বাবা বৈষ্ণব, আমাদের বাবা ভোলানাথ, আমাদের গ্রাম ধন্য যে এই গ্রামে বাবার উৎসব হচ্ছে। তাহলে বাবার কৃপা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? বাড়িতে মানে কি সাত্বিক আহার করতে হবে, 3 দিন প্রসাদ পেতে হবে, আমিষ খাওয়া চলবে না। কারণ এই 3 দিন ভোলা বাবার উৎসব চলবে, 3 দিন কোনো আমিষ হবে না বাড়িতে, তবে তো বাবার কৃপা হবে, তারপরে খাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অমনি বাড়ির লোক বলবে 3 দিন না খেয়ে থাকবো, আন্তরিক রোগে মরে যাবো। কি তাহলে দেখে এই যে দুর্গতি, বৃহস্পতিবারে পত্নী বলছে, ওগো তুমি বড় বড় জ্যান্ত নিয়ে আসো, হ্যাঁ ছাগল নিয়ে আসো, মুরগি নিয়ে আসো, ভেড়া নিয়ে আসো। মানুষ ছাগল খায়, এটা ভাবলে অবাক হতে হয়। মানুষ ছাগল খায়, মুরগি খায়, হ্যাঁ জল জন্তু খায়, এগুলো কি মানুষের খাওয়া? বাঘ সিংহ বিধাতার সৃষ্টিতে মাংসাশী প্রাণী, এই জন্য তাদের লক্ষণ কি না দাঁতগুলো অসমতল। দেখবেন বাঘ সিংহ কুকুর এদের দাঁত হচ্ছে উঁচু নিচু, বড় ছোট, হ্যাঁ কি না? আর কি দেখবেন মাংসাশী প্রাণী জিভ দিয়ে জল খায়, চেটে চেটে জল খায়। আর শাকাহারী গরু, আর আপনারা দেখবেন ছাগল, মানুষ, এরা কিন্তু জিভ দিয়ে জল খায় না, এরা পিয়ে খায়। এদের দাঁত দেখবেন সমতল। কেন? এরা মাংসাহারী জীব নয়, এরা মাংসাশী প্রাণী নয়, তাই এরা শাকাহারী। শাক, ফল মূল, শাক সবজি এগুলি ভগবান সৃষ্টি করেছে মানুষের জন্য। কিন্তু মানুষ যদি পশুর মতো জীব জন্তুও খেয়ে নেয়, তাহলে মানুষ কোন জায়গায় চলে যাচ্ছে? রাধে রাধে। চিন্তা করবে, প্রসাদ পাওয়া, মেয়ে পাওয়া দূর, মানে সৌভাগ্যের বিষয়। বাড়িতে প্রসাদ হবে গোবিন্দকে ভোগ লাগিয়ে, তুলসী দিয়ে, এই মেয়ে অনেক ভাগ্য করলে তবে ছেলে মেয়ে পাবে। আরে হতভাগা বলে কি, এই বউকে নিয়ে পরিচয় দিতে পারি না। হ্যাঁ ওরে, এর পরিচয় জানলে তো পরিচয় দিবি। অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদাদি ব্যাসে দিতে নারিসীমা, নারদাদি ব্যাসে দিতে নারিসীমা। অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদাদি ব্যাসে দিতে নারিসীমা। অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদাদি ব্যাসে দিতে নারিসীমা। নামি ভজ, নামি চিন্ত, নামি করসা, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পা। নাম ভজ, নাম চিন্ত, নাম করসা, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পা। এই যে শত কোটি সুবর্ণ কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান। কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান। অনন্ত কৃষ্ণের নামে অনন্ত মহিমা, ওই নারদাদি ব্যাসিতে দিতে না দেশ।
হরি বল, হরি বল হরি বল, একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, চাঁদ বদনে বাহু তুলে হরি বল হরি বল, চাঁদ বদনে বাহু তুলে হরি বল হরি বল, কিছুই সঙ্গে যাবে না রে হরি বল হরি বল, কিছুই সঙ্গে যাবে না রে হরি বল হরি বল, নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল, যাবে আর তুমি যাবে হরি 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 বলে হরি বল হরি বল, 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 হরি বল হরি বল, হরি বল হরি বল, বাহু তুলে সবে মিলে হরি বল হরি, হরি বল হরি বল, ওইরকম হাত তুলে হরি বল বলবে একটা বাড়ির বউ। ছি! ভুলটা তোমার নয়, আমারই হয়েছে। বংশ থেকে বিয়ে করতে সুনয়নী এই হাত তুলে হরি বল বলবে আমি রাজবাড়িতে কাজ করি। ছি, ছি, ছি। আগে বলেছিল আমি সব করব, তুমি যা করবে আমি মেনে নেবো। এখন এই যত পুরানো হচ্ছে চাপ দিচ্ছে। একটা কথা মনে রাখবে, আগামীকাল যদি তুলসীর মালা না কেটে ফেলে দাও আর ওই তিলক মুছে দিয়ে এই জায়গায় সীমন্তিনী পড়বে, অলংকার পড়বে, এটা আমি রাজবাড়িতে কাজ করি, প্রধান সেনাপতি, তার পত্নী হবে রাজরানীর মতো। আর তুমি কোথার থেকে গেও মেয়ে কোথাকার, তিলক মালা দিয়ে রাধে 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 কৃষ্ণ করো, তোমার লজ্জা করে না? স্বামী, লজ্জা যার থাকে তার তো লজ্জা করবে। তোমার লজ্জা হয় হরি বল বললে, আমার লজ্জা হয় হরি বল না বললে। হরি বল হরি বল, হতে পারে শীতকালে যে কম্বলটা আদরের কম্বল, আদরের, এটা কি মাস চলছে? ফাল্গুন মাস। একটা যদি মোটা কম্বল দেওয়া যায়, হ্যাঁ, যে কম্বলটার এত আদর সেটাই আবার চৈত্র মাসে গায়ে দেওয়া যায় না, শত্রু হয়ে যায়। এ পৃথিবীতে আছে একজনের হরিনাম ছাড়া জীবন বাঁচে না, আর একজনের হরিনাম নিলে বাঁচতে পারে না। তাই লজ্জা তোমার হতে পারে, আমার না। দেখো স্বামী, এটা ভেবো না যে তোমার সঙ্গে আমি জড়িয়ে গেছি বলে তুমি আমি এক হয়ে গেলাম, কখনো না। সংসারে ঝগড়া লাগে, সংসারে দ্বন্দ্ব হয়, সংসারে প্রেম থাকে না, এই কারণে কেউ কারো মতে যায় না। তবে এটা মেনে রাখবে, এ তোমার মত আর আমার মত হলে চলবে না। যে মতে সবাইকে যেতে হবে, যে পথে সবাইকে যেতে হবে, সেটা মানতে হবে। এই যে রাজ সড়ক মানে গাড়ির মান, এই যে আপনাদের হাইওয়ে, হাই রোড, মায়েরা জানেন তো, হাই রোড জানেন তো, সবাই ভক্তরা জানেন তো। ওই হাই রোড কার? শুধু গাড়িওয়ালাদের, আমাদের নয়, আমাদেরও। শুধু কি গাড়ির বাবার? আমাদেরও। আমরা যদি বলি রাস্তার মাঝখান দিয়ে যাব, গাড়ির রাস্তা তোমাদেরও বটে আমাদেরও বটে। আমি যদি মাঝখান দিয়ে যাই আমার কি হবে? মাগো, হলদি বাটা হয়ে যাবে, আর হলদি কিনতে হবে। কেমন? কেন না তোমার খাম খেয়ালি চলবে না। যে রাস্তা আছে, গাড়িও চলবে, আমিও চলবো, কারো কথা মানবো না, আমি মাঝখান দিয়ে যাব। আবার কেউ যদি বলে আমি ডান দিক দিয়ে যাব, সেও ধাক্কা খাবে, অ্যাক্সিডেন্ট হবে। তাহলে নিয়ম কি? নিয়ম প্রতিটি মানুষ তার বাম দিক দিয়ে হাঁটবে, তাহলে তুমি নিরাপদে যাবে। এটা
হচ্ছে আইন, এটি হচ্ছে নিয়ম। তোমাকেও মানতে হবে, মন্ত্রীকেও মানতে হবে, নেতাকেও মানতে হবে, আর নেতাকেও মানতে হবে, সবাই মানবে। ঠিক তেমনি পদ একটা, একমা অদ্বিতীয়, হরের নামই কেবল। বৈকুণ্ঠে যাবার রাস্তা একটা, দুটো নয়। ওই রাস্তায় তোমাকেও হাঁটতে হবে, আমাকেও হাঁটতে হবে। সত্যমেব জয়তে, সত্যই হলো পথ। এ সত্যে তোমাকেও হাঁটতে হবে, আমাকেও হাঁটতে হবে। তোমার ভালো লাগে না, আমার ভালো লাগে না বললে চলবে না। হ্যাঁ, বোঝা যাচ্ছে কেন সংসারে এত ঠকাঠুকি চলছে। আমরা কেউ কারো মতে নাই, গোবিন্দের মতেও চলি নাই। এই জন্য সবাই মিলে প্রতিদিন কীর্তন করো, মদ আর পথ এক হবে। চৈতন্য মা এই যে প্রমাণ করে দিচ্ছি, দেখেন এখানে। আপনারা, আমি জানি বাড়িতে ভাই ভাই এক জায়গায় নাই, আছে কি? তাও যদি থাকে, বাবা করে গেছে, পার্টিশন দিয়ে দিয়েছে। হ্যাঁ, ভাই বউ বলে দিয়েছে জায়ের মুখ দেখবো না সকালবেলা। ভাইও বলে দিয়েছে ভাইয়ের মুখ দেখবো না, এক মায়ের পেটে ছেলে, 5 পার্টিশন। কিন্তু মহাপ্রভুর হরিনাম শুনতে এসেছেন, দেখুন তো কোনো পার্টিশন আছে? সব বাড়ির ছেলে মেয়ে এক জায়গায় বসে। এইভাবে চলতে থাকলে পার্টিশন ভেঙে যাবে, বাড়ির উনুন ভেঙে যাবে। একটা বাড়ি 4টে উনুন হয় না? আমরা বাড়ি বাড়ি ঢুকি, প্রতিদিন গান গাইতে গেলে একটা বাসা পাই, উনুন দেখে অবাক হয়ে যায়। এতগুলো উনুন কেন? বলে আমার 2 ভাইয়ের 2টো, মার একটা, বাবার একটা। আলি তো তোরা বলে দে, 4 ভাই বলে দে। কেন মায়ের আলাদা, কেন বাবার আলাদা কেন? বলে বাবা কৃষ্ণ প্রসাদ পায়, আলাদা রান্না করে। মা গুগলি খায়, গুগলি বুঝে, গেড়ি গেড়ি। মা গুগলি খায়, আলাদা খায়, বাবা প্রসাদ পায় আলাদা। রাধে রাধে। হ্যাঁ, তাহলে কি? আমি শুধু বলি হরি নাম শোনো গো, এত মহৎ জিনিস, এত পূর্ণতা জিনিস আর কোনো বিষয় নাই। মহাপ্রভু সাম্যবাদ সবাইকে এক করার জন্য হরিনাম এনেছে। বাহু তুলে নিতাই গৌর হরি। এই জন্য মেয়েটা বলল, স্বামী তোমার ভালো লাগে না বলে আমি পদ বদলে নেব, আমার ভালো লাগে না বলে পদ বদলে নেব না। মহাপ্রভুর যেই পদ সেই পদ সার, আর সব পদ যাক ছাড় খা। হ্যাঁ, তাহলে তুমি ছাড়বে না ওসব? একদিন হয়তো তোমাকে ছাড়তে পারি, গোবিন্দকে ছাড়া যাবে না। হ্যাঁ, তবে তুমি বোঝার চেষ্টা করো। রাগ করে সেনাপতি চলে গেল রাজবাড়িতে। পরের দিন সেনাপতি বাড়ি ঢুকলো, এসে দেখে তার স্ত্রী একজন পুরুষের পদসেবা করছে। একজন পুরুষের পদসেবা করছে। সারাদিন কর্মক্লান্ত দেহ নিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরেই অবাক হয়ে গেল যে তার সুনয়নী এক পর পুরুষের পদসেবা করছে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল। এমনিতেও যে তার ভালো জ্ঞান ছিল তা নয়, কিন্তু এখানে সেইটুকুও জ্ঞান রইল না। দিক বিদিক শূন্য হয়ে সব সময় জেনে রাখবেন, ক্রোধ মানুষকে অন্ধ করে। ক্রোধ, ক্রোধ কি না করে? পৃথিবীতে যা কিছু অনর্থ ঘটছে তা ক্রোধের দ্বারা। এই ক্রোধ মাথায় উঠে গেল, একটা ডাং নিয়ে হাতে ঢুকলো ঘরের ভেতরে। কুলোটা
হ্যাঁ, কুলনাশিনী, হতভাগিনী, নটিনী কোথাকার, হ্যাঁ, ওরে ব্যভিচারিণী, পর পুরুষের পদ সেবা করছো তুমি। আমি বাড়িতে নেই আর তুমি পর পুরুষের সেবা করছো, ঠিক তোমার। আর কোন নরাধম পুরুষ তুমি, শুয়ে আছো, একটা পরনারী, পরবধূ, পরস্ত্রী সেবা করছে আর তুমি শুয়ে আছো, ঠিক তোমাকে, শতধিক। তোমাকে আমি এখনো প্রহার করিনি, দূর হয়ে যাও। দুই করজোড়ে বলছি, স্বামী, তোমার নয়ন নাই তাই। ইনি পর পুরুষ নয়, পরপুরুষ। এ পর পুরুষ শব্দ আলাদা আর পরপুরুষ শব্দ আলাদা। পর মানে সকলের উপরে, পর মানে আমার, ওটা আমার নয়, একে পর বলে। আর যিনি পরপুরুষ, ইনি তিনি আমার গুরুদেব। গুরুতে আর কৃষ্ণে কোনো তফাৎ নেই। গুরু নাই যা, তোরিও চলে না তা। বলো না, বলো না, এমন করে বলো না। স্বামী, স্বামী গো। কৃষ্ণের কাছে অপরাধ করলে গুরু তাকে সামলে নেয়, কিন্তু গুরুর কাছে অপরাধ করলে গোবিন্দও তাকে সামলাতে পারে। গুরু কৃষ্ণ ভেদ নাহি শাস্ত্র প্রমাণে, যেই কৃষ্ণ সেই গুরু, জানো অন্তর্যামী। জয় জয় শ্রী গুরু। জয় জয় শ্রী গুরু, প্রেম কল্প। জয় জয়
বসে আছে, নৌকা যাচ্ছে না। কেন? কেন? মাঝি নাই, একদম পাক্কা। একটা বাস গাড়ি, 100 জন যাত্রী বসে আছে, দাঁড়িয়ে আছে, ভিড়, গাড়ি চলছে না। কেন? বাবা জানা, তাহলে ড্রাইভার নাই। এক বুড়িমা, মানে আগেকার ঠাকুমা, পড়াশোনা জানে না, মেয়ের বাড়ি যাবে, সে একটা পুটুলে করে সবজি পাতি বেঁধে নিয়ে বাসের পিছন দরজা দিয়ে উঠেছে। উঠে একটাও সিট খালি নেই, 100 জন লোক দাঁড়িয়ে আছে, বসে আছে, দাঁড়িয়ে আছে। সে বুড়িমার সিট কোথা থেকে? এই সিট, ওগো ঠাকুর গো, ভগবান গো, গাড়িটা ছোট করেছো, একটু বড় করতে পারোনি? একটা সিট নাই গো। এই বলতে বলতে না একবারে বাসের সামনের দিকে চলে গেছে, গিয়ে দেখে একটা সিট খালি। ঠাকুমা তখন ভগবানকে বলছে, ভগবান তোমার মুখে ফুলচন্দন পড়ুক গো, বুড়িটার জন্য একটা সিট রেখেছ। বুড়িমা বুঝতে পারে না যে এত লোক দাঁড়িয়ে আছে, সিট কি খালি থাকে? তবু বুড়িমার ভাগ্যে সিট মিলে গেছে। বুড়িমা বসেই আঁচল থেকে পান খুলে খাওয়া চালু করেছে। পান খাচ্ছে, ড্রাইভার চা খাচ্ছিল দোকানে, চা খাওয়া শেষ, দরজা খুলে উঠবে, আর সেই সময় ঠাকুমা বলে, সে দরজা খুলে বলে, ঠাকুমা ওটা আমার সিট। সে বলে, তোর বাবার সিট, আমি কত কষ্টে সিট পেলুম। সে বলে, পরের গাড়ি আয়। লোকে বোঝাতে পারে না ঠাকুমাকে, ঠাকুমা ও যে ড্রাইভার, সে যদি না বসে তোমার মেয়ের বাড়ি যাওয়া যাবে না, ঠাকুমা ছেড়ে দাও। তা ড্রাইভার তখন বলছে, ঠাকুমা আমি ড্রাইভার। বলে, তুই হলি বা চৌকিদার, পরের গাড়ি আয়। হ্যাঁ, মানে ঠাকুমা তো পড়াশোনা জানে না, এই যে ড্রাইভার কাকে বলে সে তো বোঝে না। সে বলে, তুই হলি বা চৌকিদার, তুই পরের গাড়ি আয়, আমি সিট পেয়েছি। শেষকালে ড্রাইভার অনুনয় বিনয় করে বললেন, ঠাকুমা কোথায় যাবে? বলে, আমার মেয়ের বাড়ি। বলে, ঠাকুমা মেয়ের বাড়ি যাবেন? আমি যদি না গাড়ি চালাই যাবেন কি করে? তুই গাড়ি চালাস, আগে বলবি তো। খালি বলে ড্রাইভার ড্রাইভার, তুই ডাল ভাত খা, যাই খা, আমার আয় বস। তবে তুই নেবে বললে সিট আমাকে দিবি। তাহলে আমরা হাসলাম, হ্যাঁ অনেক আনন্দ পেলাম। এই তত্ত্ব কি পেলাম? ড্রাইভার ছাড়া গাড়ি চলে না, মাঝি ছাড়া নৌকা চলে না, গুরু ছাড়া জীবন চলে। সবাই মিলে জয় দাও, সবাই মিলে জয় দাও, পরম দয়াল গুরু দেবে, সবাই মিলে জয় দাও, পরম দয়াল গুরু দেবে, সবাই মিলে জয় দাও, আমাদের গুরু ছাড়া গতি নাই। সবাই বলে বলো, গৌর হলো ছাড়া গতি নাই, সবাই মিলে জয় রাহে, গুরু ছাড়া গতি নাই, সবাই মিলে জয় রাহে, আমাদের গুরু ছাড়া গতি নাই। বলো দয়াল গুরুদেব কি। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব অপমানিত হয়ে চলে গেলে, বাড়ি ছেড়ে চলে গেলে, সুনয়না দেবী চোখের জলে ভাসতে লাগলো। সব যাক, গুরু যদি কারো জীবনে চলে যায়, নৌকা কি আর চলবে? গুরুর জন্য কেঁদে কেঁদে ঠিক করে নিল, আজ রাত্রিতে
স্বামী, শ্বশুর, ভাসুর, ননদী, শাশুড়ি এরা যখন সব ঘুমিয়ে যাবে, আমি তখন গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। অনেক জন্মের পরে সদ্গুরু মিলে গো, সদ্গুরু মিলে। তা যদি জীবন থেকে হারিয়ে যায়, তা পাওয়া বড় মুশকিল। মাগো, রাত্রি যখন গভীর হলো, নিশুতিরা চোখের জলে বেরিয়ে পড়লেন মেয়েটা। আমি মরব, গুরু নাম গাইতে গাইতে আমি মরব। গুরু ভজরে ওরে সোনার চাঁদ। গুরু ভজলে জীবন তরি পথ পথ করে যেতে লাগবে। গুরু ভজরে ওরে সোনার চাঁদ। দিল দরিয়ায় উঠলে তুফান, কেঁদে বেজা শান মন গুরু ভজরে। গুরু ভজরে ওরে সোনার চাঁদ। দিল দুনিয়ায় উঠলে তুফান, কেঁদে বেজা শান আমার গুরু ভজরে। গুরু ভজরে ওরে সোনার চাঁদ। দিল দরিয়ায় উঠলে তুফান, কেঁদে বেজা শান মন গুরু ভজরে। গুরু ভজরে ওরে সোনার চাঁদ। দিল দুনিয়ায় উঠলে তুফান, কেঁদে বেজা শান আমার গুরু ভজরে। ওরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ। দিল দরিয়ায় উঠলে তুফান, কেঁদে বেজা শান মন গুরু ভজরে। আমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ। দিল দরিয়ায় উঠলে তুফান, কেঁদে বেজা শান আমার গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার। ওই গুরু ভজ গুরু চিন্ত গুরু করে চার। গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার। তোমার গুরু ভজ গুরু চিন্ত গুরু করে চার। গুরু ছাড়া এ জগতে গতি নাহি। গুরু ছাড়া রে জগতে গতি নাহিয়া। অমন গুরু ভজরে ওরে সোনার চাঁদ। দিল দরিয়ায় উঠলে তুফান, কেঁদে বেজা শান মন গুরু ভজরে। অমন গুরু ভজরে। আমি অনেক জায়গায় গিয়েছি, এরকম দেখি না, এত সুন্দর গাইতে শুনি না। পরের আবার যদি কোনোদিন আসি, দল আনবো না, আপনাদেরকে নিয়ে হবে। গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার। আমার গুরু করে চার। গুরু ছাড়া এ জগতে, গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ। দিল দুনিয়ায় উঠলে তুফান, কেঁদে বেজা শান আমার গুরু ভজরে। পরম দয়াল শ্রী গুরুদেব কি জয় হোক। বন্ধ করে দেব কি? এই বেলাটা জয় বলতে পারলেন? আমি বলেছিলাম যে শেষ হয়ে যাবে, শেষ হলো না, অনেকক্ষণ হয়ে গেল। এবার বন্ধ করি।
আচ্ছা, হ্যাঁ, বাড়িতে রান্নার করেই চলে আসছেন, ঠিক আছে। আর 5 মিনিট তো হবেই, কোনো ব্যাপার নাই। বলো গুরুদেব কি? দিল যদি যায় উঠলে তুফান, কেঁদে বেজাসান মন গুরু ভজনে। গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তোমার কেঁদে বেজাসান মন গুরু ভজনে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। গুরু ভজ গুরু চিন্ত গুরু করো সার, গুরু ছাড়া এ জগতে কেহ নাহি আর। গুরু ভজনে ওঠে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কেঁদে বেয়াসান মন গুরু ভজনে। ও মন গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তোফান, কেঁদে বেজাসান ও মন গুরু ভজনে। গুরু ভজনে ওঠে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কেঁদে নিতাই গৌর হরি। গুরু ভজনে ও মন গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তোফান, কেঁদে বেজাসান ও মন গুরু ভজনে। ও মন গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তোফান, কেঁদে বেজাসান ও মন গুরু ভজনে। ও মন গুরু ভজনে। বলো পরম দয়াল শ্রী গুরুদেব কি? সবার জীবনে এমন ঘটনা তো ঘটেই থাকে, কিন্তু আসান কি, মীমাংসা কি? এ বড় খতরনাক জীবন, সব বারবার আসবে, গুরু জীবনটা বারবার আসে না। অনেক তপস্যার ফলে সদ্গুরু মিলে, তা গুরুদেব চলে গেলেন অপমানিত হয়ে, তাড়িয়ে দিল। আর মেয়েটা রাতের অন্ধকারে গুরু নাম জপতে জপতে গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছে। আর ভক্তমণ্ডলী মায়েরা, সময়ে মানুষের জীবন বদলে দেয়। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। সময় এমন একটা আসে, অহংকার যেমন টুটে যায়, গুড়িয়ে যায়, তেমনি যিনি দরিদ্র তিনি রাজা বেনে যায়। যিনি মাটিতে বসে থাকেন তিনি সিংহাসনে উঠে যায়। কর্মের চাকা ঘুরতেই থাকে। তাই জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। এ পৃথিবীতে মানুষ কর্মে মহান, ধর্মে মহান। নারী গরিয়সী হয়ে যায়, সকলের পূজ্য হয়ে যায় কর্মের দ্বারা, না রূপের দ্বারা, না যৌবনের দ্বারা। এক পুরুষ মহাপুরুষে পরিণত হয় যদি তার কাপুরুষত্ব চলে যায়। সে যদি সৎ পুরুষের সঙ্গ করে তাহলে সে মহাপুরুষ হয়ে যায়। মানুষ মানুষের পূজা করে। তুমি আনতে বলবে কেন? এক্ষুনি ভাগ করে নিয়ে নেবে। হ্যাঁ, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। বলো রাধে 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 রাধে। এই ছেলে ছোকরা নিয়ে চলা তো এদের মাঝে মাঝে মেরে চাপাতে হয়। এরা খালি উটি উটি করে। শলা দেখেছেন তো? শলা, শলা মায়ের শলা, শলা পুকুরে ফেলে দিলে ডুবে যায়। চেপে ডুবাতে হয়, ছেড়ে দিলে আবার
এই আমি গোটা কতক শলা নিয়ে আছি, এদেরকে চেপে রাখলে আছে, ছেড়ে দিলে উঠে পড়ে। বলো রাধে রাধে, রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। আমার কাছে ঘড়ি নাই, এদের কাছে ঘড়ি, এরা বারবার ঘড়ি দেখে। চারখানা লুচি খেয়েছিলাম, সে তো হয়ে গেল, আর কত কতাল বাজাবো, আবার খাবি বাজা। বলো গিরধারী লাল কি। এই তো বাতাসা এসে গেছে, খা। হ্যাঁ, বাতাসা দেখলে আমার আশা আর থামেনি। বলো গিরধারী লাল কি। মেয়েটার হলো কি, পড়িল গঙ্গার জলে গো, পড়িল গঙ্গার জলে, ওই না পড়িল গঙ্গার জলে গো, পড়িল গঙ্গার জলে, পড়িল গঙ্গার জলে রে, পড়িল গঙ্গার জলে, হইল হরিল গঙ্গার জলে গো, হরিল গঙ্গার জলে। ঝাঁপি দিল গঙ্গার জলে, ঝাঁপি দিল গঙ্গার জলে। ওই ঝাঁপ দিল গঙ্গার জলে, ঝাঁপ দিল গঙ্গার জলে। আমার কৃপা কর বলে, দিল গঙ্গার জলে। আমারে কৃপা কর বলে, পড়িল গঙ্গার জলে। চিরদিন কাহারও সমান নাই রে। স্বামী চিন্তা করলেন, কাজটা কি ঠিক করলাম? মেয়েটা প্রাণে মারা যাবে, কীর্তন গাক যাই করুক, মনটা তার এত সুন্দর, আমাকে প্রণাম করে, কোনোদিন কটু কথা বলে না, আমার কোনো কাজে বাধা দেয় না। সেই মেয়েটা মরে যাবে আমার জন্য, মরে গেলে এমন মেয়ে আমি আর পাবো ত্রিজগতে। ছুটল পিছনে, সুনয়নী সুনয়নী ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো সুনয়নী, ঝাঁপ দিও না, ঝাঁপ দিও। সংসারে এরকম অনেক আছে, চোখে জল আপনারা ফেলেন, কিন্তু এভাবে না। যদি মায়েদের দুঃখ কষ্ট থাকে, গোবিন্দ চরণে গিয়ে কাঁদেন, কেউ যেন না জানে। বাবাদের যদি দুঃখ থাকে, গোবিন্দ চরণে গিয়ে কাঁদে, হবে। মানুষ বেঈমান হতে পারে, ভগবান বেঈমান হয়। হরি বল, হরি বল। মানুষ বাক্য দিয়ে বাক্য রাখে না, ভগবান। রাধে রাধে। মানুষের জন্য আমরা এত করি, বিনিময়ে দুঃখই পাই, কিন্তু ভগবানের জন্য কেউ অল্প করেছে, সে কিছু পায় না, কেউ বলতে পারবে না। পারবে না, কখনোই বলতে পারবে না। বড় না, কারণ অনেক কেঁদেছে মেয়েটা গোবিন্দ চরণে। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন।
সচিমাকে বলেছিলেন, কেঁদো না মা নিমাই বলে সকলই হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে তুমি সকলই পাইবে। আমাদেরও তাই, আমরা কাঁদি সবাই, কিন্তু কৃষ্ণ বলে কাঁদি না, তাই আমরা কিছু পাই না। প্রভু তব পদ যুগে মরণি বেদনা। চোখের জল কারো নামে কাঁদলে ভগবান কৃপা করে গো। স্বামীটা বদলে গেল, পিছন থেকে জাঁপটে ধরলো, সুনয়নী তোমার নাম আর তুমি এক। আমি ভুল বুঝে গেছি, আমি কাজ ভালো করিনি, আমাকে তুমি ক্ষমা করে দাও, চলো বাড়ি ফিরে চলো। সুনয়নী বললেন, স্বামী মানুষ আবেগে কাঁদে, আবেগে বলে, কিন্তু তুমি আমাকে কথা দাও, গঙ্গার তীরে কথা দাও, আমি যা বলবো তুমি তাই করবে। সুনয়নী আমি কথা দিলাম, তুমি যা বলবে, এ কথা তুমি বিয়ের সময় দিয়েছিলে, কথা রাখো। কিন্তু সুনয়নী আজকের কথা কথা, আমি কথা দিলাম, তুমি আমার জীবনকে যেভাবে নিয়ে যাবে আমি সেভাবেই যাব। তাহলে গঙ্গার ঘাটে তুমি কথা দাও, আমার গুরুদেবকে তুমি ক্ষমা চেয়ে ফিরিয়ে আনবে। ওগো গুরু ছাড়া গতি নাই, যে গুরু তোমার কাছে কষ্ট পেয়ে চলে গেছে তুমি তাকে ফিরিয়ে দিলেই আর আমি তোমার কাছে যাব। সুনয়নী আমি যাব, আমারও গুরুর দরকার, আমিও গুরু করতে চাই, চলো ফিরে চলো তুমি। সুনয়নী ফিরে এলো, নিতাই গৌর হরি হরি বল, হরি সুনয়নী ফিরে এলো, আর কাউকে ফিরালো না। ফিরলো কিনা? কে ফিরলো? স্বামী পদ বদলে নিল, মদ বদলে নিল। এরই নাম হলো ইঞ্জিন। ইঞ্জিন বোট, ইঞ্জিনহীন বোটকে টেনে নিয়ে এরই নাম সাধু সঙ্গ, এরই নাম সত্য প্রসঙ্গ। আসবেই ধ্রুব সত্য, দৃঢ় সত্য। এই জন্য শ্রী গুরুদেবের বাড়িতে একাকী যাচ্ছেন গুরুদেবকে আনার জন্য। স্বয়ং অঙ্গদ, সেনাপতি অঙ্গদ, হ্যাঁ রামায়ণে এক অঙ্গদ আছে, এ অঙ্গদ সে অঙ্গদ নয়, এ হচ্ছে ভক্ত অঙ্গদ। গুরুগৃহে গেলেন আর গিয়ে বললেন, গুরুদেব দুরমতি অগতি সততয় সত্যমতি, বিনা দুরমতি আগতি সততয় সত্যমতি। দুরমতি অগতি সততয় সত্যমতি, দুরমতি আগতি সততয় সত্যমতি। নাহি সুকৃতি লবনে আর নাহি সুকৃতি অবলে,
এ অবাক হয়ে গেছে। তোমাকে না, অঙ্গদকে বলছি। কি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা হরিনাম শুনছে। ভগবানের কৃপা হোক, বুঝুক আর না বুঝুক, হরিনামের তলায় তো এসেছে। এ হরিনামের মহিমা বুঝলেও হবে, না বুঝলেও হবে। শ্রবণেহি মঙ্গলম, এ জগতের মঙ্গল করবে, শুধু এই গ্রামের না। আজকের এই হরিনাম ভুবন মঙ্গল হরিনাম, জগতের কল্যাণ ছাড়া অকল্যাণ হবে। বলো রাধা রানী কি, একটু জোরে হবে কি? এই তো শেষ হয়ে গেল, বলো রাধা রানী কি। এক জায়গায় এরকম করছিলাম তো, শেষকালে কীর্তনের শেষে এক মা তো রেগে গিয়ে বলল, আপনার সবই ভালো, একটা জিনিস খারাপ। কি বলুন তো? না হলে আপনাকে কীর্তন গাইতে এনেছে, আপনি গাইবেন, আমাদিকে এত জোরে বলান কেন? আমি দেখলাম যে মা খুব রেগে গেছে, খুব বেশি একটা বলা যাবে না। আমি তখন সেই মাকে বলি, জানেন একবার ওই আমার শ্রী গুরুদেব বাড়িতে একজন বিদেশি সাহেব এসেছিল। বিদেশি সাহেবরা ঠিক তুলসী গাছ, আম গাছ, নারকেল গাছ এসব জানে না। তো যখন গুরুদেব তুলসীতে জল দান করছে, ওম বৃন্দা ওই তুলসীদেব ওই জল ঢালছেন, যেই জল ঢালছেন ওই সাহেব দেখে বলছে, ओ बाबा जी ये पेड़ पर पानी डालकर क्या होगा, ये कुसंस्कार है। हाँ, मंदिर पे जाओ, मस्जिद में जाओ, गिरजा में जाओ, ईश्वर मिल जाएगा। ये क्या है, ये कुसंस्कार है। গুরুদেব দেখলেন, মানে বৈষ্ণব চূড়ামণি দেখলেন, এ তো আমাদের তুলসীর অপমান করছে, গাছ বলছে, সাধারণ এক গাছ। বলে, সাহেব আপনি ছোট তুলসী দেখেছে? বলে, তোমাদের তুলসী কি করবে? বলে, তুলসী গাছের কিছু পাতা ছুঁড়ে নিয়ে माटीते फेले दिए, बोलছে क्या करेगा तेरा तुलसी हमको? कुछ नहीं करता है, मैं तो मिट्टी पर गिरा दिया। মানে কিছুই করতে পারলো না। তখন বৈষ্ণব বলছে, সাহেব আপনি ছোট তুলসী দেখেছেন, বড় তুলসী দেখেন। তখন সাহেব বলে, ये भी छोटी है, बढ़िया है, लेकिन दिखाओ, हम देख लूंगा कि तुम लोगों को ये बढ़िया तुलसी हमको क्या करेगा। তো তখন বৈষ্ণব বলে, আপনাকে বড় তুলসী দেখতে গেলে আমার সঙ্গে আসতে হবে। তার মানে সাদা বিছেতি। সাহেব তো কাকে বিছেতি বলে কাকে তুলসী বলে জানিনি। তো বলছেন, আপনি আসুন, আপনাকে বড় তুলসী দেখাবো। এই সাহেব বলে, চলো हम देख लेंगे। এই গিয়ে দেখাচ্ছে, ওই খাল পাড়ে দেখুন সব বড় বড়, আপনারা না ওই तुलसी है। साहेब तो देखे बोले, हाँ हाँ वो भी बहुत छोटी छोटी है, ये तो बहुत बढ़िया है, लेकिन हम इसको क्या हाल बनाता है, तू आँख खोल कर देख ले। এইবার ওই সাদা বিচেতি সে রেগে রেগে এক মুঠো ছড়ে নিয়েছে, ছড়ে নিয়ে দুই হাতে এরকম করে ধরছে আর বলে, तुम्हारा बढ़िया तुलसी हमको क्या करेगा, मैं सारा बदन पर भी मर्दन करेगा, मैं सारा बाहु पर भी मर्दन करेगा, मैं सारा बदन पर भी मर्दन, मैं पौधे भी मर्दन करेगा। এই পদে যখন দিচ্ছে, এদিকে গোদে চালু হয়ে গেছে। এ তো কারেন্ট জিনিস, এ কোনো লেট করবে, আজ নয় কাল হবে, করবে না, লাগানো মাত্র কাজ। ওরে বাবা, সে তো চুলকিয়ে হায়রান, সারা গা চুলকাচ্ছে। হ্যাঁ, আর তখন বৈষ্ণব বলছে, কিরকম সাহেব, আমাদের বড় তুলসী কিছু কাজ দিয়েছে? সাহেব তখন বলে, হ্যাঁ রে, তোমাদের ছোট তুলসী কিছু নাই, লেকিন বড় তুলসীতে কুচু কুচু আছে। কুচু কুচু আছে,
অত বাংলা ভালো বলতে পারে না, কুচু কুচু আছে। হ্যাঁ, তাহলে কি এই দেখবেন হরিবল বলছেন, অনেকে দেখবেন হরিবল, এ আরো ঘুমাবে। এই জন্য মহাপ্রভু বিজ্ঞান পদ্ধতি আরে টাকা সঞ্চয় হয়ে যাবে যদি হাত তুলে প্রতিদিন 3 বার করে হরিবল বলে। সারা শরীরে পাঞ্জ হয়ে যাবে, রক্ত সঞ্চালন হয়ে যাবে, বাত বেদনায় এত টাকা খরচা হবে। হাতে তালি দিয়ে কীর্তন করুন, মহাপ্রভুর মতো হাত তুলে হরিবল বলো। আর বল রে বল রে হরি বল, হরি বল রে বল রে হরি বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে। হরি বল হরি হরি বল রে বল রে হরি বল রে। হরি বল রে হরি বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে। হরি বল রে হরি বল রে। বসে পড়লি, পায়ে পড়লি, কাঁদলি, অঙ্গদ আমি কোনো রাগারাগি করে আসি না রে। আমি জানি তুই আসবি, কারণ তুমি যে ভাগ্যবতী পত্নী পেয়েছ সেই তোমায় হরি পাদ পদ্ম পাইয়ে দেবে। যেমন পদ্মাবতীর জন্য জয়দেব পেল, হ্যাঁ, চিন্তামণির জন্য তুলসীদেব তিনি পেলে। আর এমন কত কথা বলবো, রত্নাবলীর জন্য তুলসী পেল। তাই তোমার কৃষ্ণ পাদ পদ্ম পাওয়া হবে তোমার পত্নীর জন্য। হরি বল রে হরি বল রে। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। নাম বিনা খুলি কালি আর গতি নাই, নাম বিনা বলি কালে আর গতি নাই। বল রে বল রে হরি বল রে। হরি বল রে বল রে হরি বল রে। আমি তোমাকে দীক্ষা দিলাম, তুমি আমার শিষ্য হলে যাও আমার মায়ের সঙ্গে তুমি ভজন করো, তোমার কল্যাণ হবে। বলে না গুরুদেব, আমি সুনয়নীকে কথা দিয়েছি আপনাকে নিয়ে তবে যাও। আচ্ছা, আমার মা যখন ডেকেছে চলো। তা তুমি বাবা এমন ভুল বুঝলে কেন? বলে আমার চোখে দৃষ্টি ছিল না। সুনয়নী আমার গুরু, ওই আমার চোখ খুলে দিল। তবে আমি গুরু ছিলাম, আপনাকে আমি পরপুরুষ মনে করেছিলাম। সে আমার কাপুরুষতা, সে আমার অজ্ঞানতা। এখন চলুন গুরুদেব আমার বাড়িতে। গুরুকে নিয়ে বাড়ি পৌঁছাল। ভক্তমণ্ডলী মায়েরা, গুরু বললেন আমার একটা কথা মেনে নিস, সেটা হলো এই জীবন যৌবন এই দৃষ্টি চিরকাল থাকবে, এ ক্রমশ হ্রাস পাবে। জীবনে যা পাবি, যা ভালো পাবি তা গোবিন্দকে দিবি। জীবনে যা ভালো পাবি তা গোবিন্দকে দিবি। গোবিন্দের সেবা করবি, তবে তোর দেহটা সার্থক হবে। জীবনে অনেক পরিশ্রম করলি, ভগবানের জন্য কি করলি?
সেই সেনাপতি অঙ্গদ একদিন ভিন রাজ্যে মানে বাইরের রাজ্যে যুদ্ধ করতে গেল। সেই রাজার পাগড়িতে একটা মূল্যবান হীরা ছিল, বহু মূল্য হীরা। জানেন আপনারা সবচাইতে মূল্যবান বস্তু হচ্ছে হীরা। হ্যাঁ, তার সামান্য একটু হিরে হলেই অনেক মূল্য, আমরা দিয়ে শেষ করতে পারবো না। তা সেই হীরের এই পাকড়িতে বাঁধা ছিল, সেটা সেই রাজাকে হারিয়ে এই সেনাপতি অঙ্গদ সেই হীরেটাকে নিজের কাছে রেখে দিল। আর মনে পড়ে গেল পুরীধামে জগন্নাথ দেব, ভগবান কৃষ্ণ জগন্নাথ হয়ে বসে আছে কলিকালের মানুষকে কৃপা করার জন্য। এই হীরেটা না আমাকে মানায়, না রাজাকে মানায়, না আমার পত্নীকে মানাবে, হীরেটা জগন্নাথকে। এদিকে যে রাজার বাড়িতে উনি সেনাপতিত্ব করতেন, সেই রাজা খবর পেয়ে গেল যে এই অঙ্গদ সেই রাজার হীরে চুরি করে নিয়েছে, আমাকে দেয়। যাও 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 যাও, সৈন্য তোমরা যাও, অঙ্গদকে যেখান থেকে পারো তুলে আনো, যেন হীরেটা নিয়ে আসে। ও হীরে আমাকে দেওয়া উচিত। পত্নী বললেন, স্বামী, শেষে তুমি হীরে নিলে। দেখো সুনয়নী, তোমার সঙ্গ লাভ করে গুরুর কৃপা পেয়ে গুরুদেব বলেছিলেন জীবনে যা ভালো পাবি তা গোবিন্দকে দিবি। তা হীরেটে পেয়ে আমার মনে হলো এটা গোবিন্দকে দেওয়া উচিত। তবে আমি তোমায় কথা দিলাম সুনয়নী, এ হীরে আমি জগন্নাথ দেবকে দেবই। বলে, তুমি দেবে কি করে? রাজার লোক এসে গেছে, তোমাকে ধরে নিয়ে যাবে। তো তখন বলছে, তুমি তাহলে বাইরের দরজায় গিয়ে দাঁড়াবে, আমি কিন্তু খিড়কি দিয়ে পুরীধাম যাত্রা শুরু করলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো ও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো ও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো রে। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। রাজার লোকেরা তাকে ঘিরে ধরলো একটা সরোবরের কাছে। এই অঙ্গদ, দাঁড়াও, তোমার কাছে দামি হিরেটা আছে, ওটা রাজা চেয়েছে, নালে তোমার প্রাণ যাবে। তোমরা এসে গেছো, ঘিরে ফেলেছো, তাহলে কি হে জগন্নাথ, মানুষ যা আশা করে তোমাকে নিয়ে তা কি পূর্ণ হয় না? জগন্নাথ যেন ভেতর থেকে বলল, যেটা আমার জন্য কেউ আশা করে এ জন্ম না হয় পরজন্মে হবেই হবে, আমি তাকে সাহায্য করি। আর যেটা আমাকে বাদ দিয়ে মানুষ যেগুলো আশা করে তা কখনো ছিটে ফোঁটা পায়, কখনো পায় না, কারণ আমি ওকে সাহায্য করি না।
যেটা ভালো কাজ, যেটা সৎ কাজ, আমি তাকে সাহায্য করি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, গুরু জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলি। আচ্ছা একটা কথা বলি নাকি, বলেই ফেলি। আচ্ছা তোমরা কি তাহলে আমি যদি হিরেটা না দিই আমাকে কি তোমরা বেঁধে নিয়ে যাবে? বলে একেবারে মানে পাঁচা কলা করে ধরে নিয়ে। হ্যাঁ তাহলে ধরাই যখন পড়ে গেলাম, একটা কাজ করে একটু হরিনাম করে নি। বলে তুমি হরিনাম করবে? আরে আমি কৃষ্ণ ভক্ত। হ্যাঁ আমাদের 3 টাইম হরিনাম করতে হয়, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যেবেলা। তাই দুপুরবেলা হরিনামটা করে নি, তোরা একটু দাঁড়া, আমাকে ছুঁইস না, আমি স্নানটা করব, বাস একটু হরিনাম করব, হিরেটা দিয়ে চলে যাও। সৈন্যরা চিন্তা করলো একটু হরিনাম করবে, তারপর তো দিয়ে দেবে, করুক না। কিন্তু এ বেটা চালাক। এই যে চালাক কারা হয়? যারা হরিনাম করে না, হরিনাম করে না, করে যারা, ওই জন্য আপনারা এত চালাক। হরিনাম কৃষ্ণ নাম বড়ই, যেই জন কৃষ্ণ ভজে একদম ঠিক। বাড়ির সকলকে মা বলে দিচ্ছে তোমরা সব ঘুমাও, আমি একটু হরিনাম শুনে আসি। আরে ঘুমিয়ে কি পাবে? হরিনাম শুনতে এলে হরি তোমাকে দেখবে। এই যারা চালাক তারা তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তোরা ঘুমা। আর আপনারা চলে এলেন হরিনামে, এই তো চালাক পার্টি। এখানে তাই কি করলো? হর হর গঙ্গে, 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 হর হর গঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে। বিশ্বজননী তুমি মুনিজন করলে, বিশ্বজননী তুমি মুনিজন গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, বলো সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে। হর হর গঙ্গে, হর হর গঙ্গে। গুরু হর হর গঙ্গে, হর হর গঙ্গে। আচ্ছা আমি ছুড়ে দিলাম, কারো গায়ে পড়ছে? হিরে পাননি? যারা ঘুমিয়েছিল জেগে উঠেছে, বলে হিরে ছুটছে। সে বেটা এই হর হর গঙ্গে করতে করতে ওই বের করে হিরেটা সরোবরে ফেলে দিয়েছে, আর বলছে জগন্নাথ হিরে ফেলেছে। এরা আমাকে যেতেও দেবে না, বাঁচতেও দেবে না। মরে যখন যাব, তোমার নামে এসেছিলাম, যেতে পারলাম না, এই আমি সরোবরে ফেলে দিলাম, পারলে তুমি গুড়িয়ে নাও। রে 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 রে। হর হর গঙ্গে, হর হর গঙ্গে, নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় হেতবে নিবেদয়ামি যাতাত্মানং তঙ্গতি পরমে
जलतस्मिन् सन्निधिं कुरु गया गंगा प्रवास पुष्कराणि च नितानि तानि स्नान काले भवन्ति हो সরোবরে হিরেটা ফেলে দিল বললে আগে বকিস না পাগল হয়ে গেছে হরিনাম গাইতে একে মেরেও লাভ নাই হিরে যখন ফেলে দিয়েছে আমরা কুড়িয়ে নেব রাজা এলেন ওই সরোবরটা জল ছেঁচা হলো অনেক কিছু পাওয়া গেল কিন্তু হিরেটা আর পাওয়া গেল না আর ওদিকে অঙ্গদ তখন কি করলো হিরেটা যখন দিতে পারলাম না এরা আমাকে ছেড়ে দিল পুকুরে ফেলে দিয়েছি বলে তো আমি আর দেরি করবো না পুরী ধাম চলে যাই এই অঙ্গদ নীলাচলে চলে গেল নীলাচলে যখন পা দিল উড়িষ্যায় জাজপুর 20 কিলোমিটার দূরে এই জাজপুর থেকে দেখা গেল বহু লোকজন উলুধ্বনি শঙ্খধ্বনি করে ছুটে আসছে উলুধ্বনি সায়নে স্বপন নিশি জাগর অবিরত অবিরাম তারক ব্রহ্ম বাঁচে প্রাণ ওই ভয় ভাবনা রয় না পরে অভয় ব্রজে ভয় ভাবনা রয় না নামে অভয় বাণী বাজে প্রাণ ভয় ভাব নামের মধ্যে পূর্ণ শান্তি এই নামের মধ্যে পূর্ণ শান্তি আনন্দ অভিধান তারক ব্রহ্ম জপ তারক ব্রহ্ম নাম তারক ব্রহ্ম জপ তারক ব্রহ্ম তারক ব্রহ্ম জপ বিরত অভিধান জপ তারক ব্রহ্ম আপনারা সব কোথায় যাবেন বলে আমরা এগিয়ে যাচ্ছি অঙ্গদ বলে একজন ভক্ত আছে অঙ্গদ বলে এরা তো আমারই নাম বলছে তা আপনারা অঙ্গদকে চেনেন বলে না তার নাম জানলেন কি করে বলে স্বয়ং জগন্নাথ দেব পাঠিয়ে দিলেন জগন্নাথ দেব ভগবান কেন পাঠিয়ে দিলেন কেন বলে উনি একটা হিরে দিয়েছে জগন্নাথকে হিরে আরে তাকে তো আমি সরোবরে ফেলে দিয়েছি বলে জগন্নাথ সেটা পরে নিয়েছে এই জায়গায় আপনি দেখবেন তাই আপনাকে চতুর্দলায় করে হরি নাম করে নিয়ে যাব নিতাই গৌর হরি তারক ব্রহ্ম সায়নে স্বপন অবিরত অবিরাম তারক ব্রহ্ম আরিতে না 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 না
লীলা শেষ হলো। আপনারা কি বুঝলেন? পুকুরে ফেলে দিল, সেটা জগন্নাথ দেব নিয়ে নিলেন। তাহলে প্রভু জগন্নাথের কত বড় হাত! আপনার বাড়িতে যা দেবেন ভগবান নিয়ে নেবেন। তাই গৌর হরিবল। আজ এখানে হরিনাম হচ্ছে, স্বয়ং প্রভু জগন্নাথ তো আছেন, তিনি শুনছেন হরিনাম, তিনি দেখছেন এই পরিবেশ, সকলের মন তিনি জানেন। তার ব্রহ্মণা ভক্তমণ্ডলী মায়েরা রথযাত্রায় যাবেন, আজও সেই হিরেটা দেখা যাবে। আজও সেই মূল্যবান হিরে প্রভু জগন্নাথকে রথযাত্রার দিন পরানো হয়। হ্যাঁ, এই ললাটে একটা দেখবেন বড় নীল রঙের নীলকান্তমণি হিরে উজ্জ্বল হয়ে থাকে ভগবানের ললাটে। সেই হিরে, যে হিরেটা আজকে লীলাতে ভক্ত অঙ্গদ দিয়েছিলেন জগন্নাথের নাম। হ্যাঁ, তো তিনি তখন বলছেন, প্রভু তোমাকে দেখলাম, কিন্তু যার জন্য আমি তোমার কাছে আসতে পারলাম আমার পত্নী তো পেল না দেখতে। প্রভু জগন্নাথ বললেন, তোমার পত্নীর নাম তো সুনয়নী। আগে আপনি? ওরে, তোর পত্নী যখন কীর্তন গায় আমি তো তারই কাছে থাকি। কি বলেন প্রভু? ওর কীর্তনে, ওর পুজোতে, ওর ভক্তিতে আমি সর্বদা ওর কাছে কাছে থাকি। আর তুমি এখানে এসে গেছো, তাকে কি আমি ছেড়েছি? তাকেও আমি এখানে এনেছি। ওই দেখো তোমার পত্নী সুনয়নী এদিকেই আসছে, আমার জন্য মালা হাতে নিয়ে। তাই অঙ্গদ আর সুনয়নী, অঙ্গদ বললেন, সুনয়নী আজ তোমাকে একটা প্রণাম করব। কি বলছেন স্বামী? আমি পত্নী, আপনার সেবা করি, আপনি কি আমায় প্রণাম করবে? স্বয়ং কবি জয়দেব পদ্মাবতী দেবীকে প্রণাম করেছিলেন। ভাগবতে যাজ্ঞিক ব্রাহ্মণগণ ব্রাহ্মণীদের পায়ে প্রণাম করেছিলেন। তাদের দ্বারাই কৃষ্ণ ভক্তি হয়েছিল বলে তাদেরকে গুরু করেছিলেন। তাই আজ তোমার জন্য জগন্নাথ দর্শন। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে সবাইকে নিয়ে হাতে তালি দিয়ে প্রতিদিন একটু করে কীর্তন করুন। স্বয়ং জগন্নাথ, স্বয়ং মহাপ্রভু কৃপা করবেন সবাই। ভোলানাথের পূর্ণ কৃপা আপনারা লাভ করুন। আগামীকাল তো মহোৎসবের ঘোষণা আপনারা শুনেছেন, ভাগ্যবান আপনারা, প্রসাদ পান।